মারা গেল, কোথায় মারা গেল? থানার মধ্যে পুলিশ পিটিয়ে মেরে দিচ্ছে। কোথায় যাচ্ছে দেশ? আইন ব্যবস্থা কোথায়? ডক্টর বাবা সাহেব আম্বেদকর একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য, গাইড বুক। সেই গাইড বুককে আজকে ব্রেক করছে কারা? যারা সর্বোচ্চ মাথায় বসে আছে তারা। সাধারণ নাগরিকরা ব্রেক করে নেই, তারা যত যত মর্যাদা দিচ্ছে সংবিধানকে, কিন্তু সংবিধানকে তাকে তুলে রেখে শিকল দিয়ে বন্দী করে রাখছে কারা? যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই। এর জন্য দোষী তারা যেমন, তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা। আমরা সেই গাফলতির জন্য, আমরা দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিবার জন্য, আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো দিন হচ্ছে। আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে আরজি কর কলেজের একজন ছাত্রী, সে ভবিষ্যৎ তার কি ছিল? তার বড় স্বপ্ন, আমি ডাক্তার হব, আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব, পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব, ভারতীয়দের চিকিৎসা করব। আজকে সেই বোনটার স্বপ্ন চুরমার হলো। শুধু চুরমার নয়, কিছু দরিন্দা তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে, তার ইজ্জত আবরুকে লণ্ঠন করেছে। আজও কোনো বিচার হচ্ছে? এ বিচার হবার নয়। আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না। আজকে আমারও মনে হয়, আমার শুধু নয় 95% ভারতীয়কে জিজ্ঞেস করো, তাদেরও মনে হয় আমাদের এই বোনটা আরজি কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী, আমার এই বোনও মনে হয় বিচার পাবে না। কেন? আমরা ভারতীয়, আমাদের বিচার, আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না। আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয়। তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই। ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে, কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে। যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না। কেন? আমার দেশের মূল হলো সংবিধান। সে যত বড় লাট্টা হোক আর যেই হোক, কোন ধর্ম থেকে বিলং করছো ওটা আমার জানার প্রশ্ন নয়। তুমি যদি ভারতীয় হও, তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান। আমি গর্বিত, আমার ইসলাম, আমার ধর্ম আমাকে শিখিয়েছে, তাই বুক ঠুকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না। আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার। আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে, এমন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে এটাকে শান্ত করতে চাইছে। ব্রিটিশ থাকতে পেরেছিল যতদিন বলেছিল এনফিল্ড রাইফেলের টুটার মধ্যে, এনফিল্ড রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওতে শরীরের চর্বি দিয়ে আছে, ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো। মুসলমান শুকরকে খাওয়া বা স্পর্শ করাকে হারাম জানে। ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এনফিল্ড রাইফেল টুটাতে গরুর চর্বি দিয়ে আছে। কেন বলতো ব্রিটিশরা এই খবরটা? যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে নিয়ে লড়াই না করে। মুসলিম পাড়ায় শরীর চর্বি দিয়ে আছে বলতো কেন? এতে মুসলমানরা টুটাতে মুখ না দেয়। এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে। আজও সেই বিভাজন তৈরি করার ষড়যন্ত্র চলছে। কেন? যতদিন আমরা দু ভাই ঝগড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে। এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমার দেশটা ধ্বংস যাচ্ছে। আর যখন বিপদে পড়বো, দেখুন দিনকে দিন তো আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস হচ্ছি, গরিব হচ্ছি আমরা। তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে, সেদিকে আমি আর যাচ্ছি না। আমি সংক্ষেপ করছি, আপনাদের কাছে অনুরোধ করব এই মহান দিনটায় আসুন আমাদের যার যেখানে যেভাবে ক্ষমতা আছে, যেভাবে প্রচারের মাধ্যম আছে, আমরা একে অপরকে প্রচার করি আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য, আমার দেশবাসী যারা সম্প্রীতিতে ভ্রাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য একে অপরের মেসেজ ছড়ান। এই আশা রেখে এই স্বাধীনতা দিবস 15ই আগস্ট এই দিন আমাদের জন্য খুশি এনেছে, আনন্দ এনেছে। আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে, এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভাইজান হুজুরকে, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে রাখলেন। আমরা অবশ্যই ভাইজানের বক্তব্যকে মাথায় রেখে আমাদের সন্তানকে দেশপ্রেমের শিক্ষা দেব, এগিয়ে যাওয়ার শিক্ষা দেব।
সম্প্রতি 2023-24 বর্ষের আলিম ও ফাজিল পরীক্ষায় আমাদের কিছু ভাই বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদেরকে আমরা এখন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সম্মাননা দেব। আমি প্রথমে ডেকে নেব আলিম বিভাগে 4র্থ স্থান অধিকারী শেখ শাহিম আলী ভাইকে। শেখ শাহিম আলী ভাইয়ের হাতে শাল পরিয়ে তাকে বরণ করে নেবেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। আলিম পরীক্ষা 4র্থ স্থান অধিকারী শেখ শাহিম আলীকে বরণ করে নিচ্ছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করা হচ্ছে। তার হাতে একটি সম্মাননা পত্র, একটি চেক, একটি ওসিয়তনামা এবং দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির একটি জীবনী তুলে দেওয়া হলো। আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনার আগামী দিন আরো সুখময় হোক এই আশা করি। এবার ডেকে নেব আলিম পরীক্ষায় 8ম স্থান অধিকারী ফিরোজ পাল মহাশয়কে। ফিরোজ পাল ভাই, আপনি এগিয়ে আসবেন। আপনাকে আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সম্মাননা তুলে দেবেন প্রিয় ভাইজান। আলিম পরীক্ষায় 8ম স্থান অধিকারী ফিরোজ পাল মহাশয় হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হচ্ছে। একটি শাল, একটি মানপত্র, একটি চেক, একটি ওসিয়তনামা এবং একটি দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ জীবনী তুলে দেওয়া হলো। এবার ফাজিল পরীক্ষা 9ম স্থান অধিকারী MAH মুনতাজিম আনসারী। MAH মুনতাজিম আনসারী ভাইকে ডেকে নেব ফাজিল পরীক্ষায় 9ম স্থান অধিকারী। মুনতাজিম আনসারী ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে। তার হাতে একটি শাল, একটি মানপত্র, একটি চেক এবং 2টি কিতাব তুলে দেওয়া হলো। এবার ডেকে নেব ফাজিল পরীক্ষায় 8ম স্থান অধিকারী দিন ইসলাম খান ভাইকে। ফাজিল পরীক্ষায় 8ম স্থান অধিকারী দিন ইসলাম খান ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে। তার হাতে সম্মাননা পত্র, একটি চেক, একটি শাল এবং 2টি কিতাব তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। এবার ডেকে নেব সারা পশ্চিমবঙ্গে ফাজিল পরীক্ষায় 1ম স্থান অধিকারী শাহিদ আক্তার ভাইকে। শাহিদ আক্তার ফাজিলে 1ম স্থান অধিকারী, তাকে বরণ করে নেবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। বরণ করে নেওয়া হচ্ছে শাহিদ আক্তার ভাইকে। তিনি এক অনন্য নজির গড়েছেন, পশ্চিমবঙ্গের ফাজিল পরীক্ষায় 1ম স্থান অধিকার করেছেন। আপনাদের সকল কৃতি ছাত্রদেরকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মোবারকবাদ। আগামী দিনও আপনাদের এমন উজ্জ্বল হোক এই কামনা করি মহান আল্লাহ পাকের কাছে। এবার আমরা শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু করব। আপনারা সকলেই জানেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষার প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করছেন এবং এটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তানার যে কাজকর্ম আপনারা লক্ষ্য করেছেন, তিনি ইতিমধ্যে 40টিরই বেশি মাদ্রাসা পরিচালনা করছেন, নিজে যুক্ত আছেন এবং তিনি নলেজ সিটি গড়ছেন আগামী দিন যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, এগিয়ে যেতে পারে। তাই আসুন আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেব। তুলে দিচ্ছেন ভাইজান হুজুর। বাচ্চারা এক এক করে আসো, আমরা কয়েকজন হাতে তুলে দেব। তুলে দিচ্ছেন ভাইজান হুজুর।